পৃথিবীর কোনো মানুষ দাবি করে বলতে পারবে না যে না আমি শতভাগ নিষ্পাপ। তো শতভাগ নিষ্পাপ, অতএব তুমি আমাকে কেন জান্নাত দিবা না? তাহলে মানুষের জান্নাতে যাওয়ার ভরসা সালাত, সিয়াম, হজ, জাকাত, ইবাদত এগুলোতে হচ্ছে না। কেন হচ্ছে না? ওগুলোতে মানুষের ভুল ত্রুটি হয়েই যায়। আর একটা কেন দিয়ে হচ্ছে না, একদিকে ইবাদতই ঠিক মতো করেনি, আরেকদিকে গুনাহের বোঝা আছে। তাহলে রাস্তা কই? রাস্তা নাই তো। ফলত মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে হাত পাততে হয় যে আল্লাহ তুমি অনেক বড় দয়ালু, ইবাদতও ঠিক মতো করতে পারিনি, গুনাহও অনেক জমা হয়ে আছে, ক্ষমা করে দাও। আল্লাহর দয়া এবং ক্ষমাতে জান্নাত যেতে পারবে, দাবিতে নয়। কিন্তু দাবিতে জান্নাত যাওয়ার দুটো রাস্তা আছে, এখানে গ্যারেন্টি, নিশ্চিত জান্নাত। তার একটা হচ্ছে মানুষ আল্লাহর রাস্তায় যুদ্ধ করে জীবন দিয়ে দিবে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সত্যি যদি নিয়ত বিশুদ্ধ থাকে, সত্যিকার অর্থে যদি জিহাদে অংশগ্রহণ করে থাকে, বাড়ি থেকে বের হয়েছে কিন্তু আর ফিরে আসেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শহীদ হিসেবে কবুল করেছে, তাহলে ও দাবিতে জান্নাতে যাবে। কেননা ওর রক্তের ফোঁটা পড়ার পূর্বে যা যা এই কমতিগুলো ছিল, ইবাদতের কমতি আর গুনাহ, সবগুলোর কাফফারা হিসেবে তার জীবনকে গ্রহণ করে নেওয়া হয়েছে। তাইলে এখন তো আর বাধা প্রদানকারী কিছু থাকলো না। ও এখন ওর কাছে জান্নাত এখন বিক্রি হয়ে গেছে। তো বিক্রি হওয়া জিনিসের উপর দাবি থাকে, এটা তো আমি কিনেছি, কে এখানে ঢুকতে বাধা দেবে? এটা আমার হাতে দলিল আছে, কেউ ঢুকতে বাধা দিতে পারবে না। ক্রয়কৃত জমিতে ঢুকতে কে বাধা দেবে? তা আপনি যেমন গুলশানে প্লট এবং ফ্ল্যাট কিনতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আমি জান্নাতের প্লট আর ফ্ল্যাট সেল করতেছি, কে কিনবে? কেনার একটা রাস্তা জীবন দিয়ে দিতে হবে আল্লাহর রাস্তায়, কেনার আর একটা রাস্তা হচ্ছে টাকা দিয়ে কিনতে হবে। তাহলে কি হবে? টাকা দিয়ে আপনি ইবাদতে যা কমতি হয়েছে ওটাও রিকভার করতে পারবেন, গুনাহ যা হয়েছে তাও মেটাতে পারবেন, মানুষজন যা মামলা মোকদ্দমা নিয়ে আসবে তারও জরিমানা দিতে পারবেন। টাকা খুবই পাওয়ারফুল। তাহলে আপনি টাকার জোরে জান্নাত কিনে নিলেন, টাকার পাওয়ারে জান্নাত কিনে নিলেন, কিন্তু ওই পরিমাণ টাকার মালিক হয়ে তো উঠতে হবে। সম্মানিত উপস্থিতি, তো ইবাদতের কমতিতে টাকা গ্রহণ হয়, গুনাহের কাফফারে টাকা গ্রহণ হয় দুনিয়াতেই, পরকালে তো হবেই। হজ করতে গেছেন, কোনো একটা ইবাদত পূর্ণ মতো হয়নি, জামরায় পাথর নিক্ষেপ ভালো মতো হয়নি, দিন মিস গেছে, মুআল্লিম সাহেব আপনাকে বলবে যে আপনি একটা দুম্বা বা খাসি আল্লাহ রাস্তায় দান করে দেন। তাহলে ইবাদতে যে কমতিটা হয়েছে হজে, ওই কমতিটা রিকভার হয়ে যাবে, পূরণ হয়ে যাবে। রমজান মাসে দিনের বেলা স্ত্রীর সাথে সাংসারিক জীবনে গেছেন, এটা অনেক বড় কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ থেকে দুনিয়াতেই মুক্তি হয়ে যাবে। টাকার জোরে একজন গোলামকে আজাদ করে দেন, অথবা টাকার ক্ষমতায় 60 জন মিসকিনকে খাওয়ান। তো টাকা দিয়ে দুনিয়াতেই গুনাহের কাফফারা এবং নেকির কমতিতে, ইবাদতের কমতিতে রিকভারি হয়। এটা কিয়ামতের মাঠেও হবে। আবার মানুষজন যখন মামলা মোকদ্দমা নিয়ে আসবে তখনও হবে। ফলত কিয়ামতের মাঠে নিশ্চিত জান্নাত পেতে হলে ঘরে বসে থাকার সুযোগ নাই, প্রচুর পরিমাণে হালাল উপায়ে টাকা ইনকাম করতে হবে, আর প্রচুর পরিমাণে সেই টাকা আল্লাহর রাস্তায় দান করতে হবে। তাহলে জান্নাত কনফার্ম, নিশ্চিত করে কিনে নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়া যাবে। তো জান্নাত বিক্রি হয়, এটা বুঝালাম। গোলামি থেকে মুক্তির জন্য অর্থনৈতিক মুক্তি জরুরি, এটা কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসেন, তখন মদিনার সকল টাকা পয়সার মালিক ছিল ইহুদিরা। বাজার ঘাট সব কিছুর কেন্দ্র তাদের হাতে। এখন মদিনা সনদের চুক্তির ভিত্তিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা নামক রাষ্ট্রের প্রধানমন্ত্রী। এখন প্রধানমন্ত্রী আমি, কিন্তু টাকার কন্ট্রোল আমার হাতে নাই, তাহলে এই দেশ আমি চালাতে পারবো না, সম্ভব নয়। ওটাকে বলা হয় ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার। নামকা অস্তে বসে আছে,
কিন্তু ক্ষমতা প্রয়োগের মাধ্যম নাই। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালোভাবে জানতেন যে মদিনার টাকার কন্ট্রোল যতক্ষণ আমার হাতে না আসবে ততক্ষণ এই মদিনায় প্রকৃত শাসন তৈরি করা কঠিন আছে। ইহুদিদের কাছে নত থাকতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আদেশেই আনসার এবং মুহাজিরদের মধ্যে মোয়ালাত আল ওয়ালা, মোয়ালাতের সম্পর্ক তৈরি করে দিলেন যে প্রত্যেক আনসার তার যা সম্পদ আছে সেটার একটা অংশ মুহাজিরদের দিয়ে দিবে। কারো 10টা উট থাকলে 5টা দিয়ে দিবে, কারো 10 বিঘা জমি থাকলে 5 বিঘা দিয়ে দিবে। কেন? আনসারীরা কৃষক আর মুহাজিরেরা ব্যবসায়ী, যারা মক্কা থেকে আল্লাহর নবীর সাথে এসেছে, এদের রক্তে ব্যবসা আছে। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ী। তাহলে মদিনার টাকার কন্ট্রোল হাতে নিতে হলে ব্যবসা করা লাগবে, কৃষি কাজ করে হবে না। আর মদিনার আনসারীরা কৃষক, অতএব ওরা ওদের সম্পত্তি অর্ধেক অর্ধেক করে মুহাজিরদের বুঝিয়ে দিক, মুহাজিররা ওইটা নিয়ে ব্যবসা শুরু করবে। অল্প কয়েকদিনের মধ্যে মদিনার টাকার কন্ট্রোল চলে আসবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের হাতে। হলেও তাই। আল্লাহর নবীর জীবদ্দশাতে ওসমান বিন আফফান, আব্দুর রহমান বিন আওফ, জুবাইর ইবনুল আওয়াম এরা মদিনাতে কোটিপতি হয়ে গেল। এবং টাকা দিয়ে যে গোলামি থেকে মুক্তি হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীর জায়গা নির্ধারণ করলেন, তখন এই মসজিদে নববীর সামনে একটা কুয়া ছিল, যে কুয়ার মালিক ইহুদি। এখন আজকেই সৌদি আরবের সবচেয়ে বড় সমস্যা পানি। তাদের 1500 বছর আগে পানির কি প্রয়োজন ছিল মরুভূমির দেশে, আর মুসলমানদেরকে ওযু করা লাগে 5 বার। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইহুদির কাছে নত হয়ে বলতে হবে, বাবা ইহুদি, আমার মুসলমানেরা তো ওযু করবে, তো তোমার কুয়াটা একটু ব্যবহার করতে দিতে হবে, একটু দিবা? এই যে নত হওয়া, এই নত হওয়াটাই তো গোলামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে আছে এমন যে এই কুয়া জান্নাতের বিনিময়ে কিনে দিতে পারবে মুসলমানদের জন্য? ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের টাকা দিয়ে এই কুয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে কিনে দিলেন। তাহলে ওসমান যদি টাকা ইনকাম না করত আর সেই টাকা দিয়ে যদি কুয়া না কিনে দিত, তাহলে ইহুদির কাছে অনুরোধে মাথা নত হতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। টাকার জোরে সে মাথাটা নত হলো না। এটাই স্বাধীনতা। ফেরাউন বানু ইসরায়েলকে গোলাম বানাতো, তার একটা পদ্ধতি, অনেকগুলো পদ্ধতির একটা পদ্ধতি টাকা। সেটা হচ্ছে কারুনকে দিয়ে প্রচুর পরিমাণে সুদি লোন দিত, সুদের উপর লোন দিত। সুদের উপর লোন দিলে মানুষকে দ্রুত গোলাম বানানো যায়। তো এইটা একটা পদ্ধতি ছিল, টাকার কন্ট্রোল নিজের হাতে রেখে সুদের উপর লোন দিয়ে বানু ইসরায়েলকে গোলাম বানানো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যে যুদ্ধগুলো হয়েছে, এই যুদ্ধগুলোকে আপাত দৃষ্টিতে দেখলে মনে হয় যে এটি ধর্মযুদ্ধ, হক আর বাতিলের যুদ্ধ। কিন্তু বদরের যুদ্ধের ইতিহাস পড়ে দেখেন, বাস্তবে কিন্তু এটা অর্থনীতির যুদ্ধ, টাকার দ্বন্দ্ব, টাকার যুদ্ধ। অন্তত বদরের যুদ্ধের ক্ষেত্রে হক বাতিল তো আছেই, কিন্তু শুরুটা হয়েছে কিভাবে দেখেন। এখান থেকে কেবলা কি পিছন দিকে? এইদিকে। এখান থেকে যদি কেবলা এইদিকে হয়, তাহলে আমরা ধরে নিই এই যে এটা হচ্ছে মক্কা, এটা হচ্ছে মদিনা, আর এটা হচ্ছে সিরিয়া, বা আমি যে পারে বসে আছি এটা সিরিয়া, ফিলিস্তিন, জেরুজালেম। আর ওই পাশে এটা হচ্ছে সমুদ্র, লোহিত সাগর। তো ওই মক্কা থেকে আদিকাল থেকে মানুষেরা ব্যবসা করার জন্য এই সিরিয়াতে আসতো, সমুদ্রের ধার দিয়ে, সাইড দিয়ে, কিনারা দিয়ে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্বয়ং তার চাচা আবু তালেবের সাথে এই রাস্তা দিয়ে সিরিয়াতে ব্যবসা করতে এসেছে। তো এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসলেন, মদিনায় আসার পরে তিনি ওই যে ব্যবসায়িক রাস্তা, ওই যে ব্যবসায়িক রুট, ওই ব্যবসায়িক রুটটা বন্ধ করে দিলেন।
বিজনেস রুট বন্ধ মক্কার কাফের মুশরিকদের জন্য, যে ওদেরকে তো মদিনার এই সমুদ্র পার হয়ে সিরিয়াতে আসতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজনেস রুট বন্ধ করে দেওয়ার কারণে আবু সুফিয়ান আর সিরিয়া থেকে মক্কায় ফিরে যেতে পারে না। কেননা মধ্যের যে রাস্তা, এই রাস্তার কন্ট্রোল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে, কেননা মধ্যে মদিনা পড়েছে। তখন সে সাহায্য চেয়ে পাঠায় মক্কাতে আবু জাহালের কাছে, যে বিজনেস রুট যদি ক্লিয়ার না থাকে ব্যবসা করব কি দিয়ে, ব্যবসা বন্ধ হয়ে গেলে খাবো কি। আর মদিনায় যাওয়া হয়নি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুক্রবার 7 দিন, এখনই বিজনেস রুট বন্ধ করে দিয়েছে, কাল পাওয়ারফুল হলে কি করবে? তাহলে ঘটনা দেখেন, এটা টাকার কন্ট্রোল কার হাতে থাকবে, অর্থনীতির কন্ট্রোল কার হাতে থাকবে, এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালো বুঝতেন। তখন যুদ্ধ হলো বদরের। এই জন্য বদরের যুদ্ধ মদিনার মধ্যে হয়নি, বদরের যুদ্ধ হচ্ছে সমুদ্রের ধারে, মদিনা থেকে 250-300 কিলোমিটার দূরে। এত দূর চলে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বিজনেস রুট বন্ধ করার জন্য, মদিনা থেকে 300 কিলোমিটার দূরে সমুদ্রের ধারে। আপনাদের কারো যাওয়ার সুযোগ হলে দেখবেন যে মদিনা থেকে কত দূরে বদর, সমুদ্রের ধারে। তো সম্মানিত উপস্থিতি, টাকা অর্থনীতি গোলামি থেকে মুক্তির একটা মাধ্যম। দুঃখজনক হচ্ছে আজকের মুসলমানেরা, এটা আজকের মুসলমানদের যে স্বভাব এবং বৈশিষ্ট্য, এটা আজ থেকে 1400 বছর আগের মুসলমানদের স্বভাব এবং বৈশিষ্ট্য ছিল না। আল্লামা ইকবাল লিখেছেন, নাহি মাকাম কি খুগর তবিয়তে আজাদ, হাওয়ায়ে সাইরে মিসালে নসিম পয়দা কর। যে মুসলমানেরা কখনো এক দেশ, এক এলাকা, এক গ্রাম, এক কাজ, নির্ধারিত কোনো কিছুর কোনোদিন মুখাপেক্ষী ছিল না। মুসলমানেরা হচ্ছে সকালের প্রবাহিত বাতাসের মতো, যার কোনো বর্ডার নাই, যার কোনো সীমানা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের বেশিরভাগ 90% নিজ এলাকা, নিজ গ্রাম, নিজ দেশে মরেনি। কেনারা নির্ধারিত কাজ, নির্ধারিত পেশা, নির্ধারিত দেশ নিয়ে কোনোদিন পড়ে থাকেনি, সকালের প্রবাহিত বাতাসের মতো। জীবিত কওমের আলামত এটাই যে তাদের সকাল এবং সন্ধ্যা পরিবর্তন হয়, আর মৃত কওমের আলামত এটাই যে তাদের সকাল এবং সন্ধ্যা এক থাকে। প্রতিদিন সকালবেলা উঠলাম, মাঠে গেলাম, কাজ করলাম, বাড়িতে আসলাম। প্রতিদিন সকালবেলা উঠলাম, অফিসে গেলাম, কাজ করলাম, বাড়িতে আসলাম। এই যে ডেইলি রুটিন সেম, এটা হচ্ছে মৃত জাতির আলামত। আর 1400 বছর আগের মুসলমানেরা মরু যাযাবর, বিদুইন। আজ এখানে 2 দিন, তো কাল গোবিন্দগঞ্জে 3 দিন, তারপরের দিন বগুড়া গাবতলীতে 5 দিন, তারপরের দিন ঢাকা, চলছেই তো চলছে। তারপরে দিল্লি, করাচি, আফগানিস্তান, প্রতিদিন সকাল সন্ধ্যা পরিবর্তন হচ্ছে। ব্যবসা করে বেড়াচ্ছে সারা পৃথিবী। ব্যবসার রাস্তা দিয়ে মুসলমানেরা দিন প্রচার করেছে। ভারতের কেরালা, বাংলাদেশের চট্টগ্রাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সব ব্যবসার রাস্তা দিয়ে দিন গেছে। মুসলমানদেরকে চাকরি করা, গোলামি, নৌকরি, নৌকার, চাকর, এটা শিখিয়েছে ইউরোপিয়ানরা। মুসলমানদের গতি এটা ছিল না। মুসলমানদের গতি হচ্ছে টাকা ইনকাম করতে হবে, দিনের দাওয়াত দিতে হবে, ব্যবসা করতে হবে। এই জন্য দিনের কাজে অর্থের খুব প্রয়োজন। আজকের এই অনুষ্ঠান চলা অবস্থাতেও আপনারা এই প্রতিষ্ঠানে, এই উদ্যোগে দানে অংশগ্রহণ করবেন, এটা আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে। আল্লাহ কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আমাদের বক্তব্যের বিষয়, মুসলমানেরা গোলামি থেকে বাঁচবে কিভাবে। তো শুরুই করলাম অর্থনৈতিক মুক্তি, গোলামি থেকে মুক্তির একটা রাস্তা। 2 নম্বর, শতভাগ তাওহীদ এবং শতভাগ ঈমান বিল গায়বে ইয়াকিন ছাড়া মুসলমানদের বাঁচার কোনো রাস্তা নাই। অন্তত 20% মানুষ লাগবে বাংলাদেশে যদি আমরা একটা পূর্ণাঙ্গ বিপ্লব চাই, যে বিপ্লবটা হবে ন্যায়ের, যে বিপ্লবটা হবে ইনসাফের। তাহলে অন্তত 20% মানুষ লাগবে, যে 20% মানুষ শতভাগ তাওহীদে বিশ্বাসী, শতভাগ ঈমান বিল গায়বে ইয়াকিন রাখে। শতভাগ তাওহীদ কি? সুন্দরগঞ্জ গাইবান্ধার আহলুল হাদিস ভাইয়েরা মনে করতে পারে
যে আমরা তো শিরক বেদাত করি না, কবর মাজারে যাই না, তাহলে আমাদের তাওহীদে সমস্যা কোথায় আছে? শতভাগ তাওহীদে খুব কম মানুষ বিশ্বাসী। যেমন এখানে অনেকেই আছেন যিনি কবরে মাজারে যান না, কিন্তু তিনি বিড়ি সিগারেটের নেশায় আসক্ত। তাহলে ওনার ইলাহ হচ্ছে বিড়ি সিগারেট। ইলাহাহু হাওয়া, মনের প্রবৃত্তি তার ইলাহ। সে আল্লাহর ইচ্ছার সামনে নিজের ইচ্ছাকে জবাই করতে পারেনি। আল্লাহর চাওয়া, আল্লাহর আদেশের সামনে নিজেকে পরিপূর্ণ আত্মসমর্পণ করতে পারেনি। ये दौर अपने इब्राहिम की तलाश में है। আজকের যুগে মুসলমানদের মুক্তির রাস্তা হচ্ছে একজন ইব্রাহিম আলাইহিস সালাম লাগবে। মুসলমানদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম নাই। ইব্রাহিম আলাইহিস সালাম মানে কি? শতভাগ তাওহীদ। তো মুসলমানদের মুক্তির রাস্তা ইব্রাহিম আলাইহিস সালামের মতো হতে হবে, শতভাগ তাওহীদপন্থী হতে হবে। আপনি টাকার জন্য, দুনিয়া এবং বস্তুবাদী চিন্তাধারার জন্য হালাল হারামের চিন্তা চেতনা বাদ দিয়ে দিয়েছেন, ক্ষমতার জন্য বাদ দিয়ে দিয়েছেন, নারীর জন্য বাদ দিয়ে দিয়েছেন, বিড়ি সিগারেট নেশার জন্য বাদ দিয়ে দিয়েছেন। তাহলে এগুলো প্রত্যেকটাই দাসত্বের জিনজির। এগুলো পূর্ণাঙ্গ তাওহীদের প্রমাণ বহন করে না। যখন আপনি সব কিছু থেকে মুক্ত, আপনার হৃদয়, আপনার কলব যখন টাকার প্রাধান্য থেকে মুক্ত, টাকার আধিপত্য থেকে মুক্ত, দুনিয়ার খ্যাতির নেশা থেকে মুক্ত, দুনিয়ার ক্ষমতার লোভ থেকে মুক্ত, নারীর নেশা থেকে মুক্ত, বিড়ি সিগারেট জুয়া ফ্রি ফায়ার পাবজি এগুলোর নেশা থেকে মুক্ত, এই কলব শুধু ওটাই পছন্দ করে যেটা আল্লাহ পছন্দ করে, শুধু ওটাই ভালোবাসে যেটা আল্লাহ ভালোবাসে, ওটাই করতে মনে চায় যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওইটাকে ঘৃণা করে যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘৃণা করেছেন। এইভাবে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো হয়ে যাবে, এবার গোলামি থেকে মুক্তির রাস্তা শুরু হয়ে যাবে। রাষ্ট্র কিভাবে তৈরি হয়? ইবনু খালদুন লিখেছেন, রাষ্ট্রের অন্যতম একটা ভিত্তি হচ্ছে আসাবিয়া, কোনো নির্দিষ্ট একটা জিনিসের উপর কঠোরতা। পৃথিবীর সব রাষ্ট্র কোনো না কোনো একটা জিনিসের উপর কঠোর হওয়ার মাধ্যমে ওই রাষ্ট্র গড়ে উঠেছে। যেমন এখনকার যত নেতা দেখতে পাবেন বাংলাদেশের অথবা এরকম মুসলিম দেশের, সবার মুখে দেখবেন জিকির চলে, গণতন্ত্র গণতন্ত্র, আমরা গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করব, গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি, গণতন্ত্রের জন্য জীবন দিয়েছি, গণতন্ত্রমুখ। তাহলে এই রাষ্ট্রটা তৈরি করা হচ্ছে গণতন্ত্রের উপরে, এটাই আসাবিয়া। ঠিক ভারতের ওদেরকে দেখবেন ওরা কিসের উপর রাষ্ট্র তৈরি, হিন্দুত্ববাদ হিন্দুত্ববাদ হিন্দুত্ববাদ, এইটাই ওদের আসাবিয়া। তো আপনি মুসলমানেরা ততক্ষণ পর্যন্ত স্বাধীন হতে পারবেন না যতক্ষণ না আপনি আপনার দিনের উপর কঠোর হতে পারবেন। এইটার উপর ভিত্তি করে রাষ্ট্র তৈরি হয়ে যাবে, আপনিও স্বাধীন হয়ে যাবেন, রাষ্ট্র স্বাধীন হয়ে যাবে। কিন্তু শতভাগ তাওহীদপন্থী হতে হবে, নিজের দিনের উপর কঠোর হতে হবে। নিজের দিন নিয়ে কোনো হীনম্মন্যতা থাকা যাবে না, যেমনটা ইহুদিদের মধ্যে কোনো হীনম্মন্যতা নাই, তাদের দিন নিয়ে তাদের মধ্যে কোনো হীনম্মন্যতা নাই। আপনাদের চেয়ে বেশি টুপি ইহুদিরা পরে, আপনাদের চেয়ে বেশি দাড়ি ইহুদিরা রাখে, শতকরা সংখ্যায় নয়। মানে বাংলাদেশের 16 কোটি মুসলমান, তো 16 কোটি মুসলমানের কত কোটি দাড়ি রাখে, এটার পার্সেন্টেজ কত, সেই পার্সেন্টেজের কথা বলতেছে। এটা নয় যে না গুনলে তো দেখা যাবে যে 1 কোটি মানুষ দাড়ি রাখে, তো ইহুদির সংখ্যা তো 1 কোটি নয়, কিন্তু ইহুদির সংখ্যা যদি 10 লক্ষ হয় তো তার 9 লক্ষ দাড়ি রাখে। তাহলে বাংলাদেশের মুসলমানের সংখ্যা 16 কোটি হলে অন্তত 15 কোটিকে দাড়ি রাখতে হতো, তাহলে বোঝা যাবে যে আপনি ইহুদির চেয়ে বিজয়ী। তো ইহুদিরা ওদের দিনের ওপর কঠোর, শতভাগ কঠোর। পৃথিবীর কে কি বললো সেটা না পরোয়া করে না, কে সন্ত্রাসী বলবে, কে কি বলবে, এটার কোনো পরোয়া নেই। ওর ভাষা, ওর ল্যাঙ্গুয়েজ, ওর আদর্শ, ওর আকিদা, ওর দিনের উপর কঠোর হওয়ার মাধ্যমেই ওকে স্বাধীন হতে হবে, মুক্তি নিতে হবে, কোনো রাস্তা নেই। কিন্তু দুঃখজনক হচ্ছে যে আমরা মুসলমানেরা চিন্তা করি 47 এই দেশ তৈরি হলো ইসলামের উপর, ভারত তৈরি হলো সেকুলারিজমের উপর, আর সেই ভারতই 70 বছর পর কট্টর হিন্দুত্ববাদী হয়ে গেল। আর 70 বছর পর আমরা কি বলছি, যে আমরা সেকুলার, আমরা ধর্মনিরপেক্ষ।
আমি অনেক ভালো, আমি মৌলবাদের সাথে নাই, আমি ইসলামের সাথে নাই। এটাই তো দাসত্ব, এটাই তো গোলামি। এই জন্য শতভাগ তাওহীদ ছাড়া, শতভাগ নিজের দিনের উপর কঠোর হওয়া ছাড়া গোলামি থেকে মুক্তির কোনো রাস্তা নেই। পয়েন্ট নাম্বার 2, ঈমান বিল গায়বে ইয়াকিন। ঈমান বিল গায়বে ইয়াকিনের মাধ্যমে গোলামি থেকে মুক্তির রাস্তা আছে। কিভাবে? মনে করেন আজকে আপনারা আমাকে বাংলাদেশের ক্ষমতা দিয়ে দিলেন, বাংলাদেশের ক্ষমতায় যাওয়ার পর আমি কালকে ঘোষণা দিয়ে দিলাম এই দেশ শতভাগ ইসলামী রাষ্ট্র। ঘোষণা দেওয়ার 1 সেকেন্ডের মধ্যে ভারত এবং আমেরিকা বাংলাদেশকে বয়কট করবে অর্থনৈতিকভাবে। অর্থনৈতিকভাবে বয়কট করার পর বাংলাদেশে এখন যে সুযোগ সুবিধা আপনারা ভোগ করতেছেন, সেই সুযোগ সুবিধার ভোগ করতে পারবেন না। এই বিদ্যুৎ আর থাকবে না, থাকবে অনেক অল্প, হয়তো 20%, যতদিন না পূর্ণাঙ্গ উৎপাদন না করা হয়েছে। ভারতের আদানির লাইন বন্ধ করে দেবে, আরও কত কি, রাশিয়ারটাও বন্ধ হয়ে যেতে পারে, সব বন্ধ হয়ে যাবে। বিদেশ থেকে ডলার আসবে না, ইউরো আসবে না, প্রবাসীদের ধরে ধরে পাঠিয়ে দেবে, অনেক কিছু। গার্মেন্টসে ক্রয় আদেশ বাতিল হয়ে যাবে। আপনার গাইবান্ধার কত মানুষ গার্মেন্টস থেকে ইনকাম করতেছে, আর ইনকাম পাবে না, বাড়ি ফেরত চলে আসবে। তো যখন দেখবেন যে এরকম ভয়ঙ্কর ম্যাসাকার চলতেছে, আপনি বলবেন যে রাখো তোমার দিন, রাখো তোমার ইসলাম, নামাও আবদুল্লাহকে, দরকার নাই, এর চেয়ে আগেরটাই ভালো ছিল। এটাই বাস্তবতা। তাহলে কখন ইসলামের বিজয় সম্ভব হবে? যখন অন্তত 20%, বাংলাদেশের অন্তত 20 থেকে 30% মানুষের ঈমান বিল গায়বে ইয়াকিন থাকবে। ঈমান বিল গায়ব কি? ঈমান বিল গায়বের একটা বড় পার্ট হচ্ছে পরকাল। 6 নাম্বার, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বে ইয়াকিন রাখে। আর শেষ করছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, পরকালে ইয়াকিন রাখে। তো পরকালে ইয়াকিন রাখা মানে কি? পরকালকে ভিজুয়ালাইজ করতে পারা, দেখতে পাওয়া। মুসলমানদের জীবন পরকাল ভিত্তিক। পরকালকে যতক্ষণ আপনি চোখ বন্ধ করে দেখতে না পাবেন, বারজাখী জীবনকে যতক্ষণ দেখতে না পারবেন, ততক্ষণ আপনি এই দুনিয়ার মোহ থেকে বের হয়ে আসতে পারবেন না। আর যতক্ষণ এই দুনিয়ার মোহ থেকে বের হয়ে আসতে না পারবেন, ততক্ষণ আপনাকে দিয়ে বিজয় হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতহুমুল বা'সা ওয়াদ-দাররা ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ। জান্নাত কি তোমাদের মামার বাড়ি? জান্নাত কি তোমাদের নানির বাড়ি? এখন পর্যন্ত সেই জুলুম, সেই অত্যাচার সহ্য করলো না। যেই জুলুম, যে অত্যাচার তোমাদের পূর্বে যারা চলে গেছে তারা সহ্য করলো। তারা কি সহ্য করেছে? সূরা বুরুজে আল্লাহ বলছেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। পুরো একটা এলাকার মানুষকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, এবং ওই এলাকার মানুষেরা স্বেচ্ছায় আগুনের মধ্যে ঢুকে যাচ্ছে। তাদেরকে শর্ত দেওয়া হয়েছে, হয় ঈমান পরিত্যাগ করো, না হয় আগুন রেডি আছে। তাহলে একটা পুরো সুন্দরগঞ্জের সকল মানুষ স্বেচ্ছায় কিভাবে আগুনে পুড়ে মারা যেতে পারে? একটাই রাস্তা আছে,